আসসালামু আলাইকুম, লার্ন উইথ মেজবাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। পোর্টফোলিও প্রজেক্টের গত ভিডিওতে আমি দেখাইছিলাম প্রজেক্ট পেজ ব্যাকএন্ড ইমপ্লিমেন্টেশন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এসইও প্রপার্টিগুলো আমরা ব্যাকএন্ড ইমপ্লিমেন্টেশন করতে পারি। আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে আমরা কিভাবে এসইও প্রপার্টিগুলো ডাইনামিক মেটা ট্যাগ এবং ওজি ট্যাগ এগুলো বসাই দিতে পারি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এসইও প্রপার্টি যে আমরা কোড অপারেশন করছিলাম সেগুলা। তো এখানে আমি আমাদের পেজ অনুযায়ী আমরা এখানে যে যে ফিল্ডগুলো রেখেছি সেই ফিল্ডের কিছু ডাটা আমি ডেমো ডাটা এখানে ইনসার্ট করে নিয়েছি। এখানে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে যে হোম পেজ দেখতে পারবো, এই হোম পেজের ইউআরএল সহ সবগুলো আমরা টাইটেল সব কিছু বসে নিয়েছি। মানে রিজুমি পেজ, প্রজেক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ সবগুলোর জন্য আমি এই চারটা পেজের জন্য আমি চারটা ডাটা এখানে ইনসার্ট করে নিয়েছি। এবং এখানে পেজ নেম দেখেন, এখানে কিন্তু পেজ নেম এখানে লিখে রাখছি। তো এই পেজ নেম অনুযায়ী আমাদের ডাটাগুলোকে তুলে নিয়ে আসবো ডাটাবেস থেকে এবং সেই অনুযায়ী আমরা বসাই দেব। তো কাজটা কিভাবে করব, তো চলুন দেখি কিভাবে করি। তো এখানে পেজ কন্ট্রোলারের মধ্যে চলে গেলাম। আমরা জানি যে আমরা পেজ কন্ট্রোলারের মধ্যে আমরা এই পেজ চারটা লিখেছিলাম, ইন্ডেক্সগুলা, ইন্ডেক্স পেজ, রিজনিং পেজ দেখতে পাচ্ছেন। তো শুরুতে যেটা করতে হবে আমাদের যে অ্যাপ আছে, অ্যাপ মডেল থেকে আমাদের এখানে এসইও প্রপার্টি নামে একটা মডেল আছে। এসইও প্রপার্টি মডেলটাকে কপি করলাম। কপি করার পর আমাদের যেটা করতে হবে, এখানে এখানে এসে আমাদের এখানে পাঠিয়ে দিতে হবে কোথায়, আমাদের পেজের মধ্যে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নিয়ে এখানে এসইও দিলাম। এসইও দিয়ে আমাদের মডেলটা স্কোপ রেজলিউশন অপারেটর, দেন হোয়ার আমাদের একটা কন্ডিশন চেক করতে হবে। হোয়ার যখন আমরা একটু যদি ডাটাবেজে যাই তাহলে আমাদের লোকাল হোস্টে গেলাম, যাওয়ার পর পিএসপি মাই অ্যাডমিন। এরপরে আমাদের যদি ডাটাবেজের মধ্যে যাই, পোর্টফোলিও ওয়াই নামে যে ডাটাবেজ ছিল, এখানে এসইও প্রপার্টিসের মধ্যে চলে গেলাম। এখানে পেজ নেম দেওয়া আছে, তো আমাদের পেজ নেমটাকে কপি করতে হবে। পেজ নেমটা স্ট্রাকচারে চলে গেলাম, পেজ নেমটাকে কপি করলাম। কপি করার পর এখানে এসে আমি এখানে বসাই দিলাম পেজ পেজ নেম যদি আমাদের এখানে আমাদের কি হয়, আমরা যদি একটু দেখি আমাদের এসইও প্রপার্টির মধ্যে এখানে হোম, যেহেতু আমরা হোম পেজ নিয়ে কাজ করছি, হোম যদি হোম হয় তাহলে সেটাকে আমরা ফার্স্ট করব। ওকে, দেন ফার্স্ট করে আমরা এই এসইওটাকে আমরা এখানে কম্প্যাক্ট মেথডের মাধ্যমে পাঠিয়ে দেব। তো যখনই আমরা এখানে পাঠিয়ে দিলাম আমাদের পেজের মধ্যে, ইন্ডেক্স পেজের মধ্যে, তো ইন্ডেক্স পেজের মধ্যে পাঠিয়ে দেওয়া মানে আমাদের লেআউটের মধ্যে চলে যাওয়া। তো এখানে কিন্তু লেআউটকে এক্সটেন্ড করা আছে, এখানে লেআউট থেকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে ডাটাগুলোকে, আর এখানে আমরা এক্সটেন্ড করে নিয়ে আসতেছি। তার মানে আমরা এখানে নিয়ে যেতে পারবো। তো যদি যাইতে পারি তাহলে আমাদের এখানে ওই ডাটাগুলোকে বসাই দিতে পারবো, মেটা ডিসক্রিপশন সব কিছু বসাই দিতে পারবো। ওকে, দেন আমরা ওই কাজটাই করবো এখানে। তো এই যে দুটো আছে, এই দুটাকে আমরা কাট করে নিচে নিয়ে যাব। অথর নেম, এগুলো আমরা অথর নেম দিই নাই। কি কি দিছিলাম, তো আমরা যদি দেখি আমরা কি কি ফিল্ড রাখছি এখানে কিন্তু দেখতে পারবো যে এখানে পেজ নেম, টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন, ওজি সাইট নেম, ওজি ইউআরএল, ওজি টাইটেল, ওজি ডিসক্রিপশন, ওজি ইমেজ, এই কয়েকটা জিনিস রাখছি। তো ওগুলো আমরা ডিসক্রিপশনটা এখানে একটু কাট করে নিচ্ছি, কারণ আমরা ডিসক্রিপশনটা এখানে দিব না, পরে দিব। এখানে অথর আমি ডেমো দিলাম বা আমার নাম দিলাম। ওকে, এখানে আমার নাম দিলাম, এটা স্ট্যাটিক দিলাম। ওকে, দেন এখন এই যে টাইটেলের নিচে আমরা কাজগুলো করব, এখানে একটা পেস্ট করে দিলাম। আর টাইটেল, তো টাইটেল এখানে এটা থাকুক আমাদের। এর আগে আমাদের একটা টাইটেল নিয়ে কাজ করতে হবে। তো এই টাইটেলটার মধ্যে আমাদের এই ইয়ালটা আছে না, ইয়ালটা দিব, সমস্যা নাই। দেন এটাকে একটা ডুপ্লিকেট করলাম। করার পর আমাদের এটা পরে দেখি আমাদের এখানে কি করতে পারি। দেন এইখানে আমরা এইভাবে দিতে পারি, এসইও, আমাদের এসইও নিছিলাম কোথায়, এখানে আমরা এসইও পাঠাই দিছি, এই যে এসইও, ওই এসইও এখানে বসাই দিলাম। দেন আমরা টাইটেলটা পাবো, তাই না? তো টাইটেলটা আমরা কিভাবে আনতেছি, আমাদের ফিল্ডের নেম দেখেন টাইটেল আছে। ওকে, এই ফিল্ডের নেমটা এখানে বসাই দিলাম। এখন আমরা এখানে একটা কন্ডিশন দিব, নাল কন্ডিশন অপারেটর, যদি টাইটেল আসে তাহলে আসবে, নাহলে ফাঁকা থাকবে, এরকম ফাঁকা থাকবে। এখন আমাদের কিন্তু এই পেজের থেকে কিন্তু টাইটেলটা আসতেছে, দেখেন আমরা যদি এখন যাই, এখান থেকে আমরা পেজে যাই, প্রত্যেকটা পেজের থেকে আমাদের টাইটেল পাঠিয়ে দিচ্ছি।
তো ওই টাইটেলটাকে আমরা নিব, কখন নিব? যখন আমাদের টাইটেল থাকবে না, ফাঁকা থাকবে। যখন আমাদের এই টাইটেলটা আমাদের থাকবে না, আমাদের এখান থেকে আমরা যদি দেখি আমাদের যে টাইটেল, এই টাইটেল যদি আমাদের না থাকে, আমরা না লিখি এখানে, না লিখি, তখন আমাদের এই টাইটেলটা আসবে পেজ থেকে। ওকে, এই পেজ থেকে। তো পেজ থেকে যদি ইয়ার্ডের মাধ্যমে আসে, তখন আমরা এখানে কি করব? এখানে একটা কন্ডিশন চেক করব। যদি ইএমপি এমটি আমাদের কি হবে? আমাদের টাইটেল হবে এসইও টাইটেল। এসইও টাইটেল যদি এমটি হয়, দেন আমাদের এখানে আমাদের ওইটা বসবে। ওকে, দেন এন্ড এমটি, এখানে এন্ড এমটি বসাই দেব, @এমটি। ওকে, তো এটা আমরা করলাম। এরপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। এখন আমরা এই যে এইটাকে আমরা উপরে নিয়ে গেলাম, আর এখানে নেম দিব ডেসক্রিপশন, সমস্যা নাই, ডেসক্রিপশন। কন্টেন্ট আমাদের এইরকম হবে, এসইও ডেসক্রিপশন। এইখানে আমরা এটা আপাতত দিচ্ছি না, একটু পরে দিচ্ছি। কেন দিচ্ছি সেটা আমরা দেখব। এইখানে দেখেন ডেসক্রিপশন দিচ্ছি, তো ডেসক্রিপশনটা পাইলাম কোথায়? এখানে ডেসক্রিপশন কিন্তু আমাদের দেয়া আছে, ডেসক্রিপশন। ওকে, দেন এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে আমরা যা দিব এখানেও তা দিব। তো আমরা এখানে কিওয়ার্ডস দিলাম, কপি করলাম, এটা নাম হবে কিওয়ার্ডস। এখানে কিওয়ার্ডসের জায়গায় আমরা কিওয়ার্ডস বসাই দিলাম। দেন এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, করার পর এখানে নিয়ে একটু নিচে নিয়ে গেলাম। যাওয়ার পর আমাদের তো 3টা জিনিস হয়ে গেছে, তাই না? এখানে দেখেন পেজ নেম, এটা বাদ, টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, সবগুলো কিন্তু ওজি। তো ওজি জন্য আমি এটাকে আলাদা করে নিলাম। তো ওজির মধ্যে আমাদের এখানে বলে দিতে হবে ওজি আমাদের সাইট নেম। ওকে, ওজি সাইট নেম, আর এগুলো আমরা পরে দিচ্ছি। দেন এরপরে আমাদের কি দিতে হবে? ওজি ইউআরএল ডুপ্লিকেট করলাম, ওজি ডেসক্রিপশন, এখানে দিলাম ডেসক্রিপশন, দেন ওজি ইমেজ। তো এখানে আবার টাইটেলে দিতে পারি, এখানে ডুপ্লিকেট করি, এটাকে ডুপ্লিকেট, এখানে টাইটেল দিলাম, টাইটেল ওজি টাইটেল, ওজি ডেসক্রিপশন, তারপরে আর একটা আছে ওজি ইমেজ। ওকে, এখন দেখি আমাদের এখানে ওজি ইমেজ, ওজি ডেসক্রিপশন, টাইটেল, ইউআরএল, ওজি সাইট নেমও দিতে হবে। ওজি সাইট নেম এখানে দিলাম, ওজি সাইট নেম, ওজি ইউআরএল, ওজি টাইটেল, ওজি ডেসক্রিপশন, ওজি ইমেজ। ওকে, কয়টা হয় আমাদের? দেখি 1টা 2টা 3টা 4টা 5টা। তারপর দেখি 5টা হয়েছে কিনা, 3 2 5টা। ওকে, 5টা হয়ে গেছে। তো সাইট নেমের জায়গায় আমরা সাইট নেম দিব, কপি করলাম। এই যে আমাদের সাইট নেমের জায়গায় আমরা সাইট নেম বসাই দিলাম। দেন ইউআরএল জায়গায় আমরা ইউআরএলটা বসাই দিব, দেন ওজি টাইটেলের জায়গায় আমরা টাইটেল বসাই দিব। দেন ওজি ডেসক্রিপশনের জায়গায় আমরা ডেসক্রিপশনটা বসাই দিব, ওজি ডেসক্রিপশন যেটা ছিল সেটা। এরপরে আমাদের আছে ইমেজ, তো ইমেজটাও আমরা বসাই দিলাম এইভাবে। ওকে, দেন আমরা যদি এখন দেখি যে আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, তো আমরা এখন রিলোড দিলাম। দেওয়ার পর দেখেন একটা ইরোড দেখাচ্ছে। তো ইরোডটা দেখা স্বাভাবিক, আমরা ইরোডটা রেখে দিয়েছি, কারণ এখানে আমাদের যে মডেল আছে এটাকে ইম্পোর্ট করে নিলাম। ইনপুট করার পর এখন যদি আমরা রিলোড দেই, তাহলে এখানে ঠিকঠাকভাবে আসছে। এখন কথা হচ্ছে, এখন আমি এই যে রিজুমি পেজ, এখান থেকে কিন্তু ডাটাগুলোকে পাস করি নাই। এখন যদি এখানে যাই, তাহলে এখানে ইরোড দেখতে পাচ্ছেন। তো এই ইরোডটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা তো চাইলে অন্য পেজ থেকে নাও দিতে পারি এসইও প্রপার্টি, তাই না? এর জন্য আমাদেরকে এভাবে নাল কালেকশন অপারেটর ব্যবহার করতে হবে। দেখেন, নাল কালেকশন অপারেটর ব্যবহার করলাম, এখানেও ব্যবহার করি, ইউআরএল এর মধ্যে ব্যবহার করি, টাইটেলের মধ্যেও ব্যবহার করলাম। প্রত্যেকটাতে ব্যবহার করতেছি যাতে করে আমাদের ইরোর না আসে। যদি আমি অন্য পেজ থেকে যদি ডাটা পাঠাই, তারপরেও যেন ইরোর না আসে। দেখেন, আমাদের অন্য পেজে চলে যাচ্ছি, কোনো ইরোর নাই, অথচ আমরা এখানে পাঠাই নাই। তো এখন চলেন এখান থেকে পাঠিয়ে দিই। এই যে এখানে আমরা এটাকে কপি করলাম, কপি করার পর এখানে গিয়ে এখানে পাঠাচ্ছি এসইও প্রপার্টি। এখানে আমাদের কি হবে? রিজুমি হবে, তাই না?
তো রিজুমিটা আমরা পাবো কোথায়? এখান থেকে আমাদের দেখেন এই রিজুমি, এখানে পেজ নেম, এই পেজ নেমটা আমরা এখানে বলে দিছি, ওই পেজ নেমটা অনুযায়ী আমরা দেখতেছি। তো আমরা এখানে বসাই দিচ্ছি পেজ রিজুমি। তো এখানে যদি আমাদের এটা হয় তাহলে আমরা এসইও প্রপার্টি এসইওটাকে আমরা পাঠিয়ে দেবো। ভি থেকে ওয়ার্ড্রাপ করতেছি, এখানে এই যে এখানে আমরা কম্প্যাক্ট মেথডের মাধ্যমে আমরা এসইওটাকে পাঠিয়ে দিচ্ছি। দেন আবার এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানেও বসাই দিচ্ছি, এখানেও বসাই দিচ্ছি। দেন এখন এখানে হচ্ছে আমাদের প্রজেক্টসের মধ্যে দেখেন প্রজেক্ট দেওয়া আছে, প্রজেক্টস। তো এখানে যদি পেজ নেম যদি প্রজেক্টস হয় তাহলে এটাকে ফার্স্ট করব, ফার্স্ট করার পর এসইও প্রপার্টিটা আমরা পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলাম। অ্যান্ড তারপরে আমাদের কি করতে হবে, এখান থেকেও আমাদের কন্ট্যাক্টটাকেও এরকম করতে হবে। কন্ট্যাক্ট কপি করলাম, যদি আমাদের পেজ নেম কন্ট্যাক্ট হয় তাহলে পেজ ফার্স্ট করে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এসইওটাকে কম্প্যাক্ট মেথডের মাধ্যমে পাঠিয়ে দিব, কম্প্যাক্ট এসইও। ওকে, দ্যাটস ইট, এতটুকুই আমাদের কাজ। এখন আমরা যদি দেখি সব কিছু ঠিকঠাকভাবে থাকবে। যদিও আমরা এখানে নাল কোলেশন অপারেটর ব্যবহার করছি, যদি অপারেটর ব্যবহার নাও করি তারপরেও কিন্তু আমাদের কাজ করবে, ঠিক আছে, আমাদের তারপরেও কাজ করবে। তো এখানে আমরা ফার্স্টে করতেছি, দেখি আমাদের এটাকে রিমুভ করতে পারি কিনা, একটা একটা করে রিমুভ করি। এখানে আমরা রিমুভ করতে পারতেছি, তো রিমুভ করলাম। রিমুভ করার পর আমরা একটু ব্যাকে যাই, এখানে আমাদের এইভাবে না দিয়ে আমরা জাস্ট এতটুকু দিব। ওকে, এতটুকু দিয়ে ফাইন করলাম। এখন যদি রিমুভ করি একটু স্পেস পাবো এরকম। ওকে, ডান। এখন যদি আমরা রিলোড দেই তারপরে কিন্তু আমাদের এখানে কোনো ইরোড দেবে না। ওকে, ইরোড দিচ্ছে না মানে ডাটাগুলো আসতেছে যাচ্ছে। চাইলে আমরা এখানে এই অপারেটরটা ব্যবহার করতে পারি, আর না চাইলে আমাদের প্রয়োজন না হলে আমরা করতে পারি না, দরকার নাই। তো এটা থাকুক, সমস্যা নাই। তো এই ছিল ওভারঅল আমাদের এই প্রজেক্টের কাজ এসইও রিলেটেড। তো দেখেন আমরা কি কি কাজ করছিলাম। প্রথমে আমরা এই একটা টেমপ্লেটকে আমরা চিন্তা করছিলাম কিভাবে আমরা ডাটাবেস ডিজাইন করব। তো ডাটাবেসের ডিজাইনের জন্য এরকম একটা ডাটাবেস ডিজাইন করছিলাম। এখানে আমরা কিছু লিখছি, আমরা কি কি ফিল্ড হবে, কি কি এসইও প্রপার্টির, যেমন এই মডেল কি হবে, মডেল নেম, মাইগ্রেশন নেম কি হবে, সেগুলো কিন্তু আমরা এখানে লিখে রাখছিলাম। ওকে, এখানে লিখে রাখছিলাম কয়টা পেজ হবে, কয়টা। তো এই যে আমাদের পূর্বে আমাদের ডাটাবেস ডিজাইন নিয়ে চিন্তা করা, তাতে করে আমাদের যখন বড় ধরনের কোনো সফটওয়্যার নিয়ে কাজ করব, সফটওয়্যার তৈরি করব, তখন আমাদের এই ডাটাবেস ডিজাইন আগে থেকে চিন্তা করা বা আগে থেকে তৈরি করার কারণে আমাদের অনেক কাজ এগিয়ে যাবে। পরবর্তীতে এই ডাটাবেস নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি ডাটাবেস মাঝখানে নিয়ে সমস্যা হয় তাহলে অনেক বেশি আমাদের কাজ করতে হবে, অনেক সমস্যায় পড়ে যাবেন। তো এই জন্য আমরা আগে ডাটাবেস ডিজাইন নিয়ে চিন্তা করি। ওকে, যে কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রেও। এখন কথা হলো আমাদের এই দেখেন, এখানে আমরা পোর্টফোলিওটাকে ডাইনামিক করতে পারলাম। এখানে হোম পেজ, রিজুমি পেজ, প্রজেক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্টের মধ্যে আমরা আরও বেশ কিছু জিনিস নিয়ে কাজ করছি, ওগুলো আমরা দেখছি। দেন এরপরে আমরা আর এই প্রজেক্টে আরও আমাদের কোনো কাজ নাই, এই প্রজেক্টে আমাদের কোনো কাজ নাই, প্রজেক্টের কাজ। তো আমরা এই প্রজেক্টটা তৈরি করলাম, আমাদের প্রজেক্ট কিন্তু ডান। ওকে, আর এই প্রজেক্টের আর কোনো কাজ নাই। তো এই প্রজেক্টটা আমরা চাইলে ইনার্শিয়া ভিউ দিয়েও ব্যবহার করতে পারি। কিভাবে ইনার্শিয়া ভিউ দিয়ে কাজটা করতে পারি সেটা কিন্তু আমরা চাইলে দেখতে পারি। তো আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যদি চান তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, বলবেন মেসেজে বা কমেন্টসে যে আপনারা ইনার্শিয়া ভিউ দিয়ে এই প্রজেক্টটা দেখতে চান, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব এই প্রজেক্টটা আবার করার। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেখতে পারেন, পরবর্তী ভিডিওর আপডেট পান। তো পরবর্তী ভিডিওতে এরকম কোনো অন্য একটা প্রজেক্ট নিয়ে চলে আসবো আবারও। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।